আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকেও প্রমাণ সহকারে নিয়ে এসেছি শপথ দিবে বলে টাকা খেয়ে উদাও। আমি আপনাদেরকে বারবার সতর্ক করতেছি, সবসময় তথ্য দিয়ে যাচ্ছি যে বর্তমানে কিছু চলমান কাজ যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু দালাল প্রতারক যারা আছে তারাই কিন্তু সুযোগটা কাজে লাগায়। তাই টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। সবসময় ভেবেচিন্তে কাজ করবেন যেন আপনাদের কোনো ক্ষতি না হয়। এই যে দেখেন, এই ভাইটা ওনার কাছ থেকে টাকা নিয়ে শপথ দিবে বলে ওনাকে শপথ দেয় নাই। আমরা ওনার মুখ থেকে এখন শুনবো। আসসালামু আলাইকুম ভাই। আমার 13,000 টাকা নিছে, নিয়া কইছে সফর দিব। 12 দিন রাখছে, রাইখা সফর হইতো না। পরে আমি আই পড়ছি। আপনার টাকা কি ফেরত দিছে? না না না, টাকা ফিরতি দেই না খাবার দিছিল আপনাকে নাকি নিজের টাকা দিয়ে খেয়েছেন? ভাই, নিজের টাকা দিয়ে খাইছি। তো দেখেন, আপনি লোকটার চেহারার দিকে দেখেন, ওনার মানে অসহায় চেহারা, উনি কান্না পর্যন্ত করতেছে। হ্যাঁ, অনেক কষ্টের টাকা। একটা প্রবাসী কতটুকু অসহায় হলে সে কান্না করে। হ্যাঁ, সে বাংলাদেশ থেকে ঋণ করে টাকাগুলো নিয়ে এসে দেশে যাওয়ার জন্য, কিন্তু তাকে দেশে তারা পাঠায় নাই, তার টাকা মেরে খাইছে এবং কি তাকে বের করে দিছে। হ্যাঁ, টাকার জন্য কি আপনি আর গেছিলেন? না ভাই, ফোন দিয়ে ফোন উড়ানা, ফোন দিলে উড়ানা, কাইটা দে, আর ফোন রিসিভ করে না। তাই আমি আপনাদেরকে সবসময় বলি, সতর্কতার সাথে আপনারা কাজ করবেন। বর্তমানে দালাল প্রতারকের অভাব নাই। আপনারা যেখানে সেখানে কাজ জমা দিবেন না, যেখানে সেখানে টাকা দিবেন না। দিলে ওনার মতো অবস্থা আপনাদেরও হবে। হ্যাঁ, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা। আসসালামু আলাইকুম।